আসসালামু আলাইকুম। সিলেট সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে এই কুরবানি রমজান ঈদ থেকেই কিন্তু আসলে শুরু হয়েছিল করিমুল্লাহ ব্যবসায়ী সমিতির ঈদ উৎসব। আর এই ঈদ উৎসবের কিন্তু রেফেল ড্র আজকে, আর এই রেফেল ড্রর মাধ্যমে কিন্তু তারা 50 জন ভাগ্যবান ব্যক্তিকে বরণ করে নেবেন এই রেফেল ড্রর মাধ্যমে। আর এটি আমরা সিলেট ভিউ সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই, এখানে কিন্তু টয়োটো কার সহ মোট 50টি পুরস্কার আছে। সাথে দুটি বাইক আছে, একটি ইলেকট্রিক বাইক, একটি ফ্যাশন প্রো বাইক আছে। মোট 50টি ভাগ্যবান 50 জন ভাগ্যবানকেই আজকে যাচাই বাছাই করা হবে রেফেল ড্রর মাধ্যমে। দেখা যাক প্রায় 3 লক্ষ কুপন আছে এখানে। এই 3 লক্ষ কুপনের মাঝখান থেকেই কিন্তু মধ্যখান থেকেই কিন্তু আসলে 50টি কুপন তোলা হবে এবং এই 50 জনই হবেন কিন্তু সেই সৌভাগ্যবান ব্যক্তি। এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আমরা দেখছি যে আসলে ড্রর জন্য প্রস্তুতি চলছে এবং কুপনগুলো বাহির করা হচ্ছে এবং একটি ইয়ের মধ্যে রাখা হচ্ছে। আমরা যেখান থেকে ড্র হবে সেখানে রাখা হচ্ছে। আমরা তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সবাই মিলিয়ে তারা একদম প্রত্যেকটা কুপনের যত্ন করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে জুরির মধ্যে যে খাঁচার মধ্যে ঢেলে কিন্তু আসলে 50 জন ভাগ্যবান ব্যক্তিকে 50টি কুপন তোলা হবে। সেখানে কিন্তু এই যে জুরিতে কিন্তু আসলে কুপন ফেলানো হচ্ছে এবং রেফেল ড্রর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা লাইভের মাধ্যমে দেখতে পাবেন আজকের এই উৎসব কুপন বক্স খুলে সরকির মধ্যে ঢুকানো হচ্ছে। দয়া করে আপনারা কুপন বক্সের আশেপাশে না দাঁড়িয়ে মিডিয়াকে স্বচ্ছভাবে সুন্দরভাবে লাইভ সম্প্রচার করা শুরু করে দিন। কারণ আমাদের প্রোগ্রাম বাংলাদেশ দেশের বাইরের অনেকেই লাইভ দেখতেছেন। আমাদের প্রোগ্রাম যাতে সুন্দর হবে এবং সবার কাছ থেকে বারবার পাইছে দিকে আপনারা দেবেন। আজকের প্রোগ্রামকে সুন্দর করার স্বার্থে সবার সহযোগিতা কামনা করছি। কে হতে যাচ্ছেন সেই টয়োটো গাড়ি সহ, কারা হতে যাচ্ছেন সেই টয়োটো গাড়ি সহ মোট 50টি পুরস্কারের মালিক? আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে ড্রর যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই কাঙ্ক্ষিত যে ঈদ উৎসবের যে ড্র সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে প্রত্যেকবারের মতোই কিন্তু জমকালো আয়োজনের মাধ্যমে কিন্তু করিমুল্লাহ ব্যবসায়ী সমিতি যে তারা প্রতিবারই কিন্তু এই ধরনের আয়োজন করে থাকেন এবং প্রত্যেক বছরই কিন্তু এইরকম 40-50 জন ভাগ্যবানকে তারা খুঁজে বের করেন রেফেল ড্রর মাধ্যমে। আমরা যদিও বলে রাখতে চাই মোট 3 লক্ষটি এই কুপন আছে। এই 3 লক্ষটি কুপনের মধ্যে কিন্তু 50 জন ভাগ্যবান ব্যক্তিকে তারা পুরস্কার দেবেন।
এমনটাই আমাদেরকে বলেছে। রাসেল আহমেদ লিখেছেন আমার আছে যদি লেগে যায় তাহলে বলেছেন আমারও আছে সৈয়দ আহমেদ কোনটা যেন সৈয়দ আহমেদ আছে সাউন্ড বলেন আমি প্রথম চেষ্টা করবো এই দিনের আমরা বলছিলাম যেমনটি যে মোট কারা হতে যাচ্ছেন সেই 50 জন ভাগ্যবানের মধ্যে কিন্তু একটি টয়োটা কারও আছে, একটি স্কুটি, একটি মোটর বাইক, সব মিলিয়ে মোট 50টি পুরস্কার দিয়ে কিন্তু আজকে এই আয়োজন করা হয়েছে। এবং এই আয়োজনটি যে ঈদ উৎসব এটি কিন্তু শুরু হয়েছিল রমজান ঈদ থেকে, আর আজকেই কিন্তু আসলে এটি রেফেল ড্র অনুষ্ঠিত হচ্ছে, তা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে মোট 3 লক্ষ কুপন কিন্তু বক্সে ফেলানো হয়েছে এটি রমজানের থেকে এই গতকাল পর্যন্ত। এখন হচ্ছে গিয়ে সেই 3 লক্ষ কুপনের মধ্য থেকে কিন্তু আসলে 50টি কুপন উত্তোলন করা হবে লটারির মাধ্যমে। সেই 50টি কুপন বাহির করা হবে এবং সেই 50 জন ভাগ্যবানকে কিন্তু আসলে পুরস্কৃত করা হবে, এমনটাই কিন্তু বলেছেন আমাদেরকে করিমুল্লাহ মার্কেটের ব্যবসায়ী সমিতির যারা দায়িত্বশীল আছেন, তারা আমাদেরকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। না ভাই, আমার কাম ছিল। অল্প কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো যে আসলে কারা হচ্ছেন 50 জন ভাগ্যবান ব্যক্তি, আর কে হচ্ছেন টয়োটা গাড়ির মালিক এবং কে হচ্ছেন একটি স্কুটির মালিক, কারা হচ্ছেন মোটরসাইকেলের মালিক। এবং এই পুরস্কার সহ মোট 50টি এই পুরস্কার নিয়ে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে রেফেল ড্র অনুষ্ঠিত হবে। 3 লাখের উপরে কুপন আছে, 3 লাখের উপরে, মোট 3 লক্ষের উপরে, হ্যাঁ মোট কতটা? 3 লক্ষের উপরে আছে, 3 লক্ষের উপরে, 3 লক্ষের উপরে কুপন আছে, 3 লক্ষের প্লাস।
আমরা কথা বলছিলাম, এইখানে যারা আছেন তারা আমাদেরকে বারবার জানিয়েছেন যে 3 লক্ষর উপরে কিন্তু আসলে কুপন আছে, আর এই 3 লক্ষ কুপনের মধ্যে থেকে কিন্তু 50টি কুপন 50 জন ভাগ্যবানকে বাছাই করা হবে, তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। গাড়ি করলে হয়নি কেনাকাটা করেছেন মার্কেট কত লক্ষ কুপনে রয়েছে, 3 লাখের উপরে 3 লক্ষের উপরে 3 লক্ষ প্লাস রয়েছে। আমরা দেখছি কিন্তু আসলে ড্রয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং অল্প কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো সেই 50 জন ভাগ্যবান ব্যক্তি কারা হচ্ছেন। আমরা তা আপনাদেরকে সরাসরি সিলেট ভিউ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং আমরা দেখছি যে আসলে খুব যত্ন সহকারে কিন্তু কুপনগুলো এক জায়গা থেকে আরেকটা বক্সে রাখা হচ্ছে, যেখানে বিশাল আকারের একটি বক্স, এখান থেকেই কিন্তু আসলে কুপন উত্তোলন করা হবে, 50টি কুপন উত্তোলন করা হবে। এর মানে সেই 3 লক্ষ কুপন থেকে কিন্তু 50 জন ভাগ্যবানকে কিন্তু বাছাই করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর সেই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আসলে প্রথম পুরস্কার সেটি হচ্ছে গিয়ে টয়োটা একটি গাড়ি, একটি মোটর স্কুটি ও একটি মোটর বাইক সহ মোট 50 জন ভাগ্যবান পাবেন। এই 50টি আকর্ষণীয় আরো পুরস্কার সহ মোট 50টি পুরস্কার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর কয়েকটি আছে আসলে দায়িত্ব পরীক্ষা সেই এই সময় চলে এসেছে, এখনই কিন্তু আসলে বাছাই করা শুরু হয়ে যাচ্ছে, রেফেল ড্র শুরু হয়ে যাবে, যার সেই 3.5 লক্ষ টুকন এর মধ্যখান থেকে কিন্তু 50 জন ভাগ্যবান ব্যক্তি বাছাই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাও রেফেল ড্রর মাধ্যমে বাছাই করা হবে 50 জন ভাগ্যবান ব্যক্তি। এই 50 জন ভাগ্যবান ব্যক্তির মধ্যেও কিন্তু প্রথম যিনি হবেন তিনি পাবেন একটি টয়োটা গাড়ি, দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটি স্কুটি এবং তৃতীয় পুরস্কার হচ্ছে একটি মোটর বাইক সহ মোট 50 জন ভাগ্যবান মোট 50টি পুরস্কার পাবেন। আমরা দেখছি যে আসলে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে, কার ভাগ্যে বাজে, কার নামই প্রথমে উঠে আসে যে সেই টয়োটা গাড়ির মালিক হতে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে, সেই 3 লক্ষ প্লাস
3 লক্ষেরও বেশি কুপনের মধ্যখান থেকেই পাবেন টরন্টো গাড়ির মালিক হবেন একজন, আরেকজন দ্বিতীয়জন যিনি তিনি হবেন কিন্তু একটি স্কুটির মালিক, তৃতীয়জন যিনি তিনি হবেন একটি মোটর বাইকের মালিক, এবং এই রকম মোট আরও আকর্ষণীয় 47টি পুরস্কার নিয়ে মোট 50 জন ভাগ্যবানকেই কিন্তু আসলে আজকে 50 জনের ভাগ্য কিন্তু আজকে পরীক্ষা করা হবে। আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই 50টি পুরস্কারের মধ্যে কি কি আছে। প্রথম জন পাবেন কিন্তু একটি টয়োটা VITZ প্রাইভেট কার, দ্বিতীয়জন পাবেন একটি দ্বিতীয় যিনি ভাগ্যবান তিনি কিন্তু পাবেন একটি ইলেকট্রনিক দুঃখিত স্কুটি, এবং তৃতীয় ভাগ্যবান পাবেন একটি হিরো ফ্যাশন প্রো 100cc মোটরসাইকেল, চতুর্থ ভাগ্যবান পাবেন একটি কম্পিউটার, পঞ্চম ভাগ্যবান পাবেন একটি সেলাই বাইসাইকেল, ষষ্ঠম পুরস্কার সেলাই মেশিন, 7ম পুরস্কার একটি স্মার্টফোন, 8ম পুরস্কার স্মার্টফোন, 9ম পুরস্কার স্মার্টফোন, 10ম পুরস্কার স্মার্টফোন, 11তম পুরস্কার হচ্ছে গিয়ে স্মার্টফোন, 12তম পুরস্কার হচ্ছে গিয়ে মোবাইল ফোন, 13তম পুরস্কার হচ্ছে গিয়ে মোবাইল ফোন, 14তম পুরস্কার হচ্ছে গিয়ে মোবাইল ফোন, 15তম পুরস্কার হচ্ছে গিয়ে মোবাইল ফোন। শুধু মোবাইল ফোনের ছড়াছড়ি, শুধু 5ম পুরস্কার 6ম পুরস্কার পর্যন্ত আছে, সেলাই মেশিন পর্যন্ত। তারপর থেকে কিন্তু স্মার্টফোন, মোবাইল ফোন সহ মোট 50টি পুরস্কার আছে। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই 50 জনকে বাছাই প্রক্রিয়া শুরু হবে রেফেল ড্রয়ের মাধ্যমে। আর সেই 50 জনের মধ্যে কিন্তু আসলে মোট আকর্ষণীয় যে প্রাইভেট কারটি আছে সেই প্রথম ব্যক্তি পাবেন কিন্তু আকর্ষণীয় সেই প্রাইভেট কার, দ্বিতীয় জন ব্যক্তি পাবেন একটি স্কুটি, তৃতীয় পুরস্কার হচ্ছে গিয়ে হিরো ফ্যাশন প্রো মোটরসাইকেল 100cc, চতুর্থ পুরস্কার কম্পিউটার, পঞ্চম পুরস্কার বাইসাইকেল, ষষ্ঠ পুরস্কার সেলাই মেশিন, তারপর থেকে স্মার্টফোন, 11তম পুরস্কার পর্যন্ত স্মার্টফোন, তারপর 11 থেকে 12 থেকে মোবাইল ফোন। মোট 50 জন ভাগ্যবান ব্যক্তি কিন্তু আসলে এখানে থেকে যে 50টি কুপন তোলা হবে, এই 50 জন ব্যক্তি কেউ খালি হাতে বাসায় যাবেন না, সবাই কিন্তু আসলে পুরস্কার পাবেন। আমরা দেখছি যে আলোচনা সভা চলছে, তা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা তিন লক্ষ থেকে 50 জন বিজয়ী ভাগ্যবান ভাইকে পুরস্কার দেওয়া হবে। আপনারা দয়া করে এই প্রচারটা করবেন এবং শেয়ার করবেন যাতে আমাদের মার্কেটের ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হয়, আরো ব্যবসা সম্প্রসারণ করতে পারি ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাবো সকল ব্যবসায়ীকে, আমি ধন্যবাদ জানাবো আমাদের করিমুল্লাহ মার্কেটের সকল ব্যবসায়ীকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কবির ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি করিমুল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি, রেফেলডো কমিটির উপদেষ্টা কাউসার আহমদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2025 রেফেলডো উদযাপন সমাপ্তি অনুষ্ঠানের আজকে সর্বস্থলে ক্রেতা সাধারণ ও বিশেষ করে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দীর্ঘ 4 মাস যাবৎ এই ঈদ উৎসবের আমাদের ব্যবসায়ী মহল থেকে সক্রিয়ভাবে আমরা আজ আপনাদের সম্মুখীন হতে পারছি। আমরা সফলভাবে ইনশাআল্লাহ আমরা পুরস্কার 50 জন ব্যক্তিকে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ।
আমরা সসম্মানে তাদের যারা পাবে তাদেরকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর দয়া করে বিশেষ করে আমরা করিমুল্লাহ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ এবং বর্তমানে যারা ক্রেতা সাধারণ তাদের বিশেষ করে আপনারা এটা শেয়ার করবা, যাতে সওয়ালের প্রতি সিলেটের আনাচে কানাচে সর্বত্র যাতে ছড়িয়ে পড়ে। আপনারা সুস্থ থাকা সবার সর্বাত্মক সহযোগিতা চাই। এগুলো ফলাফল বিজয়ের আপনারা অপেক্ষা সময় দিবেন। আপনারা ধৈর্যের সাথে আপনারা একটু খেয়াল রাখবেন। আল্লাহ আপনারা সবাই সুস্থতা ও দোয়া কামনা করে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাউসার ভাইকে। করিমুল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত 14তম রেফেল ড্র 2025 ড্র অনুষ্ঠানে আপনাদের আগত সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এবারের প্রথম পুরস্কার টুয়েটা বিস প্রাইভেট কার, দ্বিতীয় পুরস্কার মেট্রো T5 বাইক, তৃতীয় পুরস্কার হিরো হুন্ডা মোটরসাইকেল, চতুর্থ পুরস্কার কম্পিউটার একটা, পঞ্চম পুরস্কার স্পেশাল বাইসাইকেল, ষষ্ঠ পুরস্কার সেলাই মেশিন, সপ্তম পুরস্কার 5টি স্মার্টফোন, প্রতিজনের জন্য একটি করে 5টি, এবং অষ্টম পুরস্কার 39টি মোবাইল ফোন 39 জন বিজয়ীর জন্য। স্বচ্ছতা এবং জবাবদিহিতার একমাত্র উদাহরণ এই সিলেট শহরের মধ্যে করিমুল্লাহ মার্কেট। করিমুল্লাহ মার্কেট প্রতি বছরই স্বচ্ছভাবে রেফেল ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত করে। এই স্বচ্ছতার প্রমাণস্বরূপ আপনারা প্রতিটি মিডিয়ার প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে জনগণের মাঝে এই জিনিসটা যাতে পৌঁছে দেন, যাতে করিমুল্লাহ মার্কেট যে স্বচ্ছভাবে রেফেল ড্র প্রতিবার অনুষ্ঠান অনুষ্ঠিত করে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি করিমুল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী ব্যবসায়ী কল্যাণ সমিতির সুপ্রিম কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব কুদরতুল্লাহ ফায়ার ভাইকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকে সবার সভাপতি, উপস্থিত বিশেষ করিমুল্লাহ মার্কেটের সাবেক সভাপতি জনাব কাইম মহাশয়, উপস্থিত বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কায়সার ভাই, উপস্থিত মার্কেটের ব্যবসায়ী ভাইরা, প্রেস মিডিয়া সাংবাদিক ভাইরা, উপস্থিত সুধীবৃন্দ, আমি আমার পক্ষ থেকে সালাম অভিবাদন জানাচ্ছি। আজকে করিমুল্লাহ মার্কেটের রেফেল ড্র সম্ভবত 14তম রেফেল ড্র অনুষ্ঠিত হচ্ছে। রেফেল ড্র অনুষ্ঠান আপনারা করিমুল্লাহ মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং আহ্বায়ক কমিটি তারা সুন্দরভাবে পরিচালনা করেছেন দেখছি, খুব ভালো লাগছে। আমাদের এই সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে আমাদের এই এখানে উপস্থিতি আহ্বায়ক কাইম মামা এবং আমাদের মার্কেটের ব্যবসায়ী গত ইলেকশনে নবনির্বাচিত সভাপতি জনাব পাবেল ভাই, ওনারা আনন্দ দিতেছেন, এটার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মার্কেটের বয়স প্রায় 25 বছর হয়ে গেছে। করিমুল্লাহ মার্কেটের শুরু থেকে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। করিমুল্লাহ মার্কেট সুনামধন্য মার্কেট, সারা বিশ্বে এখন সবাই চিনে করিমুল্লাহ মার্কেট নাম বললেই। এটার একমাত্র আপনাদের সাহায্য সহযোগিতার আমরা এই পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি, আপনাদের সুপরামর্শ এবং সহযোগিতায়। এই যে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে উপস্থিত আমাদের বড় ভাই, আমার বড় সানাউল্লাহ ফাহিম, আতাউল্লাহ শাকের, ওনারা দুজনই দেশের বাইরে গেছেন ট্রিটমেন্টের জন্য। আজ আমি এখানে প্রধান অতিথির আসন গ্রহণ করেছি। আসলে প্রধান অতিথি, আমি অতিথি না, আমি আপনাদের এক ভাই। করিমুল্লাহ মার্কেট আমাদেরকে সবাই মামা ভাই বলে সম্বোধন করেন। আসলে অতিথি হিসাবে আমি আমাকে নিজেকে নিতেছি না, আমি নিতেছি আপনাদের এক ভাই এবং মামা হিসাবে। কারণ আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক, করিমুল্লাহ মার্কেট ব্যবসায়ী, আসলে খুব ভালো সম্পর্ক, আপনারা সবাই জানেন। আমাদের সব অনুষ্ঠানে কিন্তু আপনাদের ভূমিকা বেশি থাকে। আমরা আসলে মালিক পক্ষ আছি মালিক হিসাবে, কিন্তু সব কাজগুলো কিন্তু আপনারাই করেন। মার্কেট সমিতি আছেন বা আগের যারা সভাপতি সেক্রেটারি, কিন্তু সবাই আমাদেরকে সহযোগিতা করতেছেন। মার্কেটের অনেক ব্যবসায়ী আছে বিদেশ চলে গেছে, কিন্তু মার্কেটের মায়া কিন্তু ওরা ছাড়তে পারে না। ওরা কিন্তু সব সময় আমাদের খবর রাখে। ধরেন মিশু আছে, খালেদা আছে, আর অনেকেই বিদেশে চলে গেছে, কিন্তু মার্কেটকে ভুলে নাই এখনো। ওরা কিন্তু রেগুলারই কিন্তু মার্কেটের খবর নেই। আর আপনারা তো আসেনি, অনেক আছেন আমাদের মার্কেট থেকে ব্যবসায় চলে গেছেন বা অন্যান্য ব্যবসায়, কিন্তু আমাদের মার্কেটের সাথে তাদের কিন্তু সম্পর্ক আছে।
গত ইলেকশনে সালাম ভাই, আফজাল ভাই, বাসিদ ভাই যারা আছেন বা আমাদের সাবেক সভাপতি গিয়াস ভাই, ওরা কিন্তু মার্কেটে নাই, কিন্তু মার্কেটে কোনো কাজ হইলে কিন্তু ওনারা একান্ত কাজ করে আসে। তো ওইটাই তো মহব্বত, মায়া, আসলে আন্তরিকতা। শুধু ব্যবসা নয়, আমাদের মার্কেটে কিন্তু সব কাজ কিন্তু সব একত্রিত হয়ে কাজ হয়। যে কোনো কাজে দেখছি আপনাদের সহযোগিতা বেশি থাকে। ধরেন বন্যার সময় বা যে কোনো কাজে, উদাহরণ গত আন্দোলনের সময় আপনাদের ভূমিকা ছিল সবচেয়ে বড়, এটা আমরা ভুলব না মালিক পক্ষ। সিলেটে আন্দোলনের সময় অনেক মার্কেট লুটতরাজ হয়েছে, কিন্তু আপনারা আমাদের আগে মার্কেটে আসিয়া সামনে দাঁড়াইছেন এবং আমাদেরকে বলছেন যে ভাই আপনারা আশা লাগবে না, আমরা আসি সামনে, কোনো অসুবিধা হবে না। একটা ফুল দিয়ে কেউ ইটা মারতে পারে নাই আমাদের মার্কেটে, এটার জন্য ইটা পারবো না। যাই হোক, ওইটাই বড় জিনিস। আর আজকের কিছুক্ষণ পর আমাদের রেফেল অনুষ্ঠান শুরু হবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, গরমও লাগতেছে সবার। সুন্দর শৃঙ্খলা হবে যাতে আমাদের এই অনুষ্ঠান হয়, সার্থক হয়। প্রেস মিডিয়া বাইরে আপনারা কষ্ট করতেছেন, সারা বিশ্বে আপনাদের এই প্রোগ্রাম দেখবে। তো আর আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফায়ার ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসবেন করিমুল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ পাবেল ভাই। জনাব আব্দুল ওয়াদুদ পাবেল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের রেফেল ড্র অনুষ্ঠানের সম্মানিত করিমুল্লাহ মার্কেট এর স্বত্বাধিকারী জনাব ফায়ার সাহেব উপস্থিত, এখানে উপস্থিত আছেন সাবেক সভাপতি জনাব আব্দুল কাইম সাহেব এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এখানে সাবেক সভাপতি কাউসার আহমদ। বিশেষ অতিথি হিসাবে আছেন এখানে আমাদের মার্কেটের ম্যানেজার, যারা আমরা সব কিছুতে পাই। সমিতির বিভিন্ন সহযোগিতা আমরা বাস্তবতা এটা সত্য, এটা তুলিয়া ধরতে হয়। সবসময় আমরা সমিতির যতবারও নির্বাচিত হয়েছি, নির্বাচিত প্রত্যেকটা সমিতিরে উনি সহযোগিতা করেন আন্তরিকভাবে। আজকের বিশেষ অতিথি জনাব জামাল ভাই, মার্কেটে ম্যানেজার। বর্তমান যে আজকের যে রেফেল ড্র, এখানে আমরা ব্যবসায়ী সবাই সম্মত হয়ে একটা আহ্বায়ক কমিটি গঠন করতাম। এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং যারা সদস্য আসলা, এখানেও আমরা সাবেক সভাপতি 2 জন, আমরা আসলাম উপদেষ্টা। যারা সদস্য তাকিয়া এই আহ্বায়ক কমিটি দ্বারা আজ 2024-25 রেফেল ড্র অনুষ্ঠান যে পর্যন্ত সফলতা এসেছে, এই সফলতার জন্য যারা এই আহ্বায়ক কমিটিতে সদস্য বা বিভিন্ন দায় দায়িত্বে ছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রম আজকে এই সফলতা। এখানে কোনো ঝামেলা হয় নাই, সুন্দরভাবে তারা কাজ সম্পূর্ণ করেছেন। তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আমাদের আজকে সম্ভবত 14তম রেফেল ড্র। আমরা এইভাবে বিগত দিনে আরো 13টা হয়েছে, আর 14তম রেফেল ড্র হচ্ছে। আমাদের এখানে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে রেফেল ড্র অনুষ্ঠান করা হয়। এখানে লাইভ চলতেছে, আপনারা নিচে মনিটর আছে, দেখতে পাচ্ছেন। এবং প্রিন্ট মিডিয়া বাইরেরা যারা আছেন, প্রতি বছরই ওনারা উপস্থিত থাকেন। ওনাদের সামনেই আমরা সবকিছু করি, এখানে স্বচ্ছতার কোনো অভাব থাকে না। এবং 3 লক্ষ কুপন এবার রেফেল ড্রতে বিভিন্ন কাস্টমার পেয়েছেন। আজকে যারা বিজয়ী হবেন তাদের অনেকেরই এখন ধারণা আছে যে হয়তো আমি আজকের গাড়ি পাবো, আজকে আমি হুন্ডার পাবো। অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনারা এসেছেন। যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
এবং বিশেষ করে এখানে ধন্যবাদের দাবিদার এই মার্কেটের ব্যবসায়ী বৃন্দ যারা এই 14টা রেফেলরে আমাদেরকে আর্থিক সহযোগিতা করায় সমিতি এই ধরনের প্রোগ্রাম করতে পেরেছে। আর্থিক সচ্ছলতার জন্য ওনারা আমাদেরকে আর্থিক সচ্ছলতা দিয়েছেন, আমরা আয়োজন করেছি। আরেকটি কথা, এখানে সমাজের মালিক কর্তৃপক্ষের কাছ থেকে পেয়েছি যে কোনো সময়, অনেক সময় দেখা গেছে এখানে টাকার ঘাটতি থাকলে আমরা ওনাদেরকে বললে ওনারা এগুলা দিয়ে দিতেন, বলতেন যে যেভাবে সুন্দর হয় এইভাবে করো। কিন্তু 2-1 বছর থেকে আসলে আমাদের আর ওনাদের কাছেও বলা লাগে না, আমাদের ফান্ডেই চলে আসে। কারণ আমাদের তো এখানে দোকানের সংখ্যা দিন দিন বাড়তেছে, বাস্তবতা যেটা দিন দিন বাড়তেছে। সেই জন্য তারপরেও ওনাদের যে কোনো ধরনের সহযোগিতা এখানে সমিতি ওনাদের কাছ থেকে পেয়ে থাকে। এই জন্য আমরা এখানে আছি। বিশেষ করে বৃহত্তর সিলেটের মধ্যে করিমুল্লাহ মার্কেটই একমাত্র প্রতিষ্ঠান যেখানে আমরা ভ্রাতৃত্ববোধের মধ্যে চলতেছি। এখানে মালিক ব্যবসায়ী এইগুলার কোনো তফাৎ নাই। একজন ব্যবসায়ীর সমস্যা হলে উনি মালিকের সাথে আসি ওনার সমস্যার কথা বলতে পারতেছেন। এটা আমি নজিরবিহীন সিলেটের মধ্যে, এটা আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে এটা নজিরবিহীন যে কোথায়ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যায় মার্কেট কর্তৃপক্ষ কেউ পায় বলে আমার মনে হয় না। আমাদের এখানে আমরা সবসময় পেয়ে আসছি, আগামীতেও পাবো ইনশাআল্লাহ। আসলে এখানে যে রেফেল র, এখানে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগী আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং রেফেল র অনুষ্ঠান সুন্দর এবং স্বচ্ছভাবে হওয়ার জন্য বিগত দিনে যে আহ্বায়ক কমিটি, রেফেল র আহ্বায়ক কমিটি আহ্বায়ক সহ সচিব সহ এখানে যে বা যারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন আপনাদেরকেও আবার ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমাদের ব্যবসায়ী ভাই এবং ক্রেতা সাধারণকে বলবো, ব্যবসায়ী ভাইদের সহযোগিতায় আমরা আগামীতেও এইসব রেফেল র হবে। আর ক্রেতা সাধারণের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা করিমুল্লাহ মার্কেট থেকে পণ্য ক্রয় করবেন, আমাদেরকে আপনারা ক্রয়ের মাধ্যমে আরো উৎসাহিত করবেন। আমরা এবার যে রেফেল র হচ্ছে এটা আপনাদের কাছে দৃশ্যমান। এখানে কার আছে, হোন্ডার আছে, এইভাবে 50টা স্মার্টফোন আছে, এখানে 50টা গিফট আছে। যে বা যারা পাবেন অত্যন্ত স্বচ্ছতার ভাবে এখান থেকে দেওয়া হবে। আর আমি আপনাদেরকে বলবো, এখানে যে বা যারা পাবেন আমরা একটা অনুষ্ঠান করি, অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে। আজকে যারা বিজয়ী হবেন ওনারা তাড়াহুড়া না করে আমাদের কাছ থেকে যে বিজয়ী অনুষ্ঠানের মাধ্যমে নেওয়ার জন্য আপনারা কিছু সময় আমাদেরকে দিবেন। আমি এখানে উপস্থিত সবাইকে এবং সারা মার্কেটের বিভিন্ন জায়গা থেকে যারা শুনতেছেন ব্যবসায়ী ভাইদেরকে আমার পক্ষ থেকে, সমিতির পক্ষ থেকে আপনারা সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত ক্রেতা সাধারণ সবাইকে আসসালামু আলাইকুম। এখন এখানে স্টেজে যারা আছেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সবাইকে আমি আমার পক্ষ থেকে, সমিতির পক্ষ থেকে আসসালামু আলাইকুম বলে আমার বক্তব্য শেষ করছি। সময় সংকীর্ণ, আমরা এখন অন্য রেফেল র অনুষ্ঠান শুরু হবে, আমরা সবাই এখানে থাকবো। আর মিডিয়ার ভাইদের প্রতি আপনারা এটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রচার করবেন, এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যেমনটা আপনারা দেখছিলেন যে আসলে রেফেল ড্রর একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি এবং এখনই কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত 50 জনকে বাছাই করা হবে ড্রর মাধ্যমে। আমরা তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঘুরছে ভাগ্যের চাকা। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের কে হচ্ছেন ভাগ্যবান ব্যক্তি।
এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে 7ম থেকে 11তম পুরস্কার থেকে ভাগ্যবান বাছাই করা হচ্ছে। স্মার্টফোন থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে হচ্ছেন, কে পাচ্ছেন 11তম যে পুরস্কার, যেটি স্মার্টফোন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কে হচ্ছেন সেই ভাগ্যবান ব্যক্তি, 11তম পুরস্কারের মালিক কে হচ্ছেন, কে হচ্ছে ফোনের মালিক, তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঘুরছে বাঘের চাকা, আর এই বাঘের চাকা ঘোরার সাথে সাথেই কিন্তু 11তম যে পুরস্কার যেটি আছে একটি স্মার্টফোন, সেই স্মার্টফোনের ভাগ্যবানকে স্মার্টফোন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 11তম পুরস্কারের যে পুরস্কার যেটি আছে স্মার্টফোন পুরস্কারটি কিন্তু এখন 11তম কুপনটি এখন তোলা হচ্ছে। আমরা তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আর মানে একটু আমরা দেখছি যে আসলে একজন শিশুর মাধ্যমে উঠানো হচ্ছে এবং কে হতে যাচ্ছেন 11তম বিজয়ী তা আমরা দেখাবো এবং আপনারাও দেখতে পাচ্ছেন। পারবো নাম্বারটা 274,501 ইয়েস, এইটা হচ্ছে 11তম পুরস্কার। এইটা হচ্ছে স্মার্টফোনের 01781445445 আর লাস্টের ডিজিট আমি বললাম না। আমরা 11 নম্বর বিজয়ী তম মালিক আমরা দেখলাম এবং আমরা এখন দেখছি এখন আমরা দেখব 10 নম্বর বিজয়ী কে হচ্ছেন, আমরা তা দেখছি। ঘুরছে ভাগ্যের চাকা, দশ নম্বর পুরস্কার তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কে হচ্ছেন 10 নম্বর পুরস্কারের ভাগ্যবান ব্যক্তি, তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখলাম যে আসলে 10 নম্বর কুপন 5টির 10 নম্বর পুরস্কার কুপন নাম্বার 227608 227608। নাম আয়মান, মোবাইল নাম্বার 01712323888 323888। আপনারা দেখলেন যে
10 নম্বর পুরস্কার কুপনটি 10তম যে পুরস্কারটি স্মার্টফোন সেটি কিন্তু আয়মান নামের একজন পাইছেন স্মার্টফোন, তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা দেখব 9ম পুরস্কার যেটি স্মার্টফোন সেটি। দেখতে পাচ্ছি 10ম পুরস্কারের বিজয়ী কে হচ্ছেন তা আমরা এখন দেখার চেষ্টা করব। কে হতে যাচ্ছেন 10ম পুরস্কার একটি স্মার্টফোনের মালিক। 9 দুঃখিত, 9ম পুরস্কার 38320 নাম হইল তাবাসসুম 01728 আচ্ছা 198। তাবাসসুম নামের একজন পেয়ে গেলেন 9ম পুরস্কার একটি স্মার্টফোন। তাবাসসুম নামের একজন বোন পেয়ে গেলেন 9ম পুরস্কার একটি স্মার্টফোন। এখন আমরা দেখব 8ম পুরস্কার, আবারও স্মার্টফোনের ভাগ্যবান যাচাই করা হবে। 8ম পুরস্কার আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভাগ্যের চাকা ঘুরানো হচ্ছে, তার সাথে সাথেই কিন্তু 8ম পুরস্কার স্মার্টফোন যিনি পাবেন তার নামই কিন্তু আসলে এখনই অল্প কয়েক মুহূর্তের মধ্যে ঘোষণা করা হবে। আমরা তা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। হালিম 79460, টোকন নাম্বার 79460, নাম হচ্ছে হালিম, মোবাইল নাম্বার 01792612014। 8ম পুরস্কারের স্মার্টফোন 8ম পুরস্কার স্মার্টফোন পেয়ে গেলেন হালিম নামের এক ভাই। আসলে এবার আমরা যাব 6ম পুরস্কারে। এটাও কিন্তু আবার স্মার্টফোনের পুরস্কার, স্মার্টফোনের নাম্বার 6ম। দেখি সেই 6ম পুরস্কারটি কে পান। 7ম পুরস্কারটি কে পান আমরা তা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কয়েক মুহূর্তের মধ্যেও কিন্তু আসলে 7ম পুরস্কারের ভাগ্যবান ব্যক্তির নাম আমরা পেয়ে যাব এবং কুপন নাম্বারটি পেয়ে যাব। উঠে গেছে 7ম পুরস্কারের ভাগ্যবানের নাম। নম্বর পুরস্কার কুপন নম্বর হলো 138746, মোহাম্মদ সিয়াম আহমদ। সিয়াম আহমেদ নামের একজন পেয়ে গেলেন আরেকটি স্মার্টফোন। আর এই 7ম পুরস্কার সিয়াম নামের একজন পেয়ে গেলেন স্মার্টফোন। এবার 6ষ্ঠ পুরস্কার কে পাচ্ছেন, কে হচ্ছেন সেলাই মেশিনের বিজয়ী, কে পাচ্ছেন সেই সেলাই মেশিন। এবার তোলা হচ্ছে 6ষ্ঠ পুরস্কার। এখন 6ষ্ঠ পুরস্কার সেলাই মেশিনের পুরস্কার কে পাবেন, কে হচ্ছেন ভাগ্যবান সেলাই মেশিন, কে পাচ্ছেন সেলাই মেশিন আমরা কয়েক মুহূর্তের মধ্যে আপনাদেরকে দেখাবো। আমরা দেখি কে পাচ্ছেন সেলাই মেশিন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু বিজয়ীর নাম আমরা পেয়ে যাব এবং বিজয়ীর নাম্বারও আমরা পেয়ে যাব। সেলাই মেশিনের নাম্বার উঠছে, আমরা দেখছি। আসসালামু আলাইকুম, আমি কুপন নাম্বার কইতাম না। 8ম বিজয়ীর কুপন নাম্বার হচ্ছে 185452, 185452। নাম হচ্ছে মার্ক জুকার। মার্ক জুকার নামে একজন পেয়েছে। 823655
মার্ক জুকারবার্গের নামে একজন পেয়ে গেলেন সেলাই মেশিন। এখন স্পেশাল পঞ্চম পুরস্কার, স্পেশাল বাইসাইকেল পঞ্চম পুরস্কার কয়েক মুহূর্তের মধ্যে বিজয়ী আমরা পেয়ে যাব। বাইসাইকেলের পুরস্কার পঞ্চম পুরস্কার কে পাচ্ছেন, বাইসাইকেল কে হচ্ছেন ভাগ্যবান ব্যক্তি, আমরা কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু বিজয়ীর নাম পেয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি কে হচ্ছেন বাইসাইকেলের মালিক, দুইটা কে হচ্ছেন বাইসাইকেলের মালিক আমরা জি রকি নাম যে রকি নাম। কুপন নম্বর হয়েছে গিয়া 194487 194487। মোবাইল নম্বর হইল গিয়া 0172220। আমরা পেয়ে গেছি বাইসাইকেলের মালিক হচ্ছে গিয়ে রকি বলে একজন, তিনি পেয়েছেন বাইসাইকেল। এখন হচ্ছে কম্পিউটার চতুর্থ পুরস্কার কম্পিউটার। সামনে আইবা আমরা পেয়ে গেছি চতুর্থ পুরস্কার একটি। ধন্যবাদ আপনার। নাম তো পড়া দেখা যায় না, আপনি দেখিলে দেখিল। এটা হইল ইয়ালাই কিতা নাম আসলে তোবারক। আচ্ছা, কুপন নাম্বার হইল 9997999979 আর মোবাইল নাম্বার 01618440876। কম্পিউটার বিজয়ী, যিনি কম্পিউটার বিজয়ী আছেন তার নাম হচ্ছে তোবারক। চতুর্থ পুরস্কার তোবারক বাইকে। এবার হচ্ছে যে সেই পালা মোটর বাইকের হিরো ফ্যাশন প্রো ও 100cc মোটর সাইকেলের নাম্বার তৃতীয় পুরস্কার। আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভাগ্যের টাকা ঘুরছে, কে হতে যাচ্ছেন তৃতীয় পুরস্কারের মালিক। একটু আমারও নাই ভাই, কে হচ্ছেন মোটর বাইকের মালিক। টান উত্তেজনার মধ্যে কিন্তু আসলে কুপন তোলা হচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে হচ্ছেন তৃতীয় মোটর সাইকেলের মালিক, কে সেই ভাগ্যবান। অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা সেই বিজয়ীর নাম পেয়ে যাব, কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি উঠছে তৃতীয় পুরস্কারের নাম্বার কে হচ্ছেন মোটর সাইকেলের নাম্বার, কে হচ্ছেন মোটর বাইকের মালিক। আমরা দেখছি অবশ্যই চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি নাম হইল গিয়া কিতা সুজাত 017 হইয়া দেবা 43 01743 615 64। কুপন নাম্বার হইছে 14695 14695। আমরা দেখাইলে সবে একবার ওদেরকে একদম সুজাত 14695 01743 3456। এটি হচ্ছে কি মোটরসাইকেলের নাম্বার, তৃতীয় পুরস্কার মোটরসাইকেলের নাম্বার সুজাত নামের একজন পেয়েছেন সেই 100cc মোটর বাইক। আমরা দেখছি দ্বিতীয় পুরস্কার এখন আমরা স্কুটির নাম্বার দ্বিতীয় পুরস্কার স্কুটি কে হচ্ছেন স্কুটি বিজয়ী। আমরা পাবেল ভাই তুলছেন 3 নাম্বার দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় বিজয়ী কে হচ্ছেন
তাই আমরা দেখতে পাচ্ছি কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পারবো যে আসলে কে হচ্ছেন স্কুটির মালিক। দ্বিতীয় পুরস্কার একটি স্কুটি, সেই স্কুটির মালিক কে হচ্ছেন তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাচ্ছে দ্বিতীয় পুরস্কারের নাম্বার একটি স্কুটির ভাগ্যবান ব্যক্তি কে হচ্ছেন, সেই ভাগ্যবান ব্যক্তি আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইহান দ্বিতীয় পুরস্কার বিজয়ী ইহান, মোবাইল নম্বর 01750143963। কুপন নম্বর হইল গিয়া 194345 194345। ইহান দ্বিতীয় পুরস্কার। আমরা দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় পুরস্কার স্কুটি পেয়েছেন রিহান নামের একজন। আমরা দেখছি এবার দেখবো সেই গাড়ি টয়োটো গাড়ির প্রথম ভাগ্যবান। 50 জন ভাগ্যবানের মধ্যে একজনই হচ্ছেন 50 জন ভাগ্যবান টয়োটো গাড়ির মালিক কে হচ্ছেন, কার ভাগ্যে আছে টয়োটো গাড়ির প্রায় 3 লক্ষ টুকনের মধ্য থেকে একটি কিন্তু এখন 1 নম্বর পুরস্কার তো লইব। আমি সিলেটি ভাষায় কইলাম 1 নম্বর পুরস্কার তো লইব। আসলে আমরা ইচ্ছা ওর সব টিকিট গুলা একসাথে তোলার, কিন্তু এটা তো সিস্টেম না, একজনের দিতে হইব। তো মাফ করুন আপনারা সবার কাছে মাফ চাইমু। যারা যে ফ্যামিলি কিন্তু টিকিট উঠবে একটা, এরা কিন্তু আজকে এখন এই মুহূর্তে আমারে হাততালি দিবা বলা হইবা। আর যারা এগুলো তুলতে পারতাম না আসলে আমারে গালি গালাজ করবা না, দয়া করি কারণ আমার সিস্টেমে একটা তুলতে হইব আমার টিকিট। হয় আল্লাহর উপর। আর বাকি যারা পাইতা না আমার লাগি দোয়া করবা, কাজ করি আগামী বছর পর্যন্ত আমরা আরো ভালো কিছু করবো। আমরা দেখলাম যে আসলে টয়োটো গাড়ির টিকিট উঠে প্রথম পুরস্কারের সে ওই বা প্রথম পুরস্কারের মালিক কে হতে যাচ্ছেন তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 50 জন ভাগ্যবানের মধ্যে সেরা ভাগ্যবান ব্যক্তি কে হচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি প্রথম পুরস্কার একটি টয়োটো গাড়ির নাম্বার। আর এই টয়োটো গাড়ি কে উঠাচ্ছেন, এই টয়োটো গাড়ির টুকেন উঠাচ্ছেন একজন শিশু। আমরা দেখতে পাচ্ছি যে আসলে উঠতে যাচ্ছে ভাগ্যবান ব্যক্তি কে হচ্ছেন, সেই টয়োটো গাড়ির মালিক কে হচ্ছেন, সেই ভাগ্যবান ব্যক্তি কে হচ্ছেন, সেই টয়োটো গাড়ির মালিক। আমরা দেখতে পাচ্ছি অল্প এক মুহূর্তের মধ্যে কিন্তু 10 লক্ষ টাকা আমরা দেখতে পারবো কে হচ্ছে টয়োটো গাড়ির মালিক। আমরা দেখার চেষ্টা করব। নাম্বারটা হইল আমি দরকার নাম্বারটা হইল নাম্বার 3 প্রথম, 2 নম্বর হইল নাম্বার 1, 3 নম্বর হইল নাম্বার 0, লাস্ট সেকেন্ড 4th নাম্বার হইল 4, আর লাস্ট নাম্বার গেস করুক আগে কিতা আবার কই নাম্বার শুরুর থেকে কই 3104 লাস্টে পাঞ্জা। নাম হইল কিতা
রাকিদে নামের ভাই পেলেন একটি টয়োটা গাড়ির মালিক। আমরা দেখার চেষ্টা করি। 016470673 লাস্টে না লাস্টে থাকি যাও আমি ফোন করব ফোন লাগাই দুকা কইলাম না কিন্তু নাম আমরা প্রথম বিজয়ী যিনি তার টিকিটটি আমরা আপনাদেরকে দেখে নেব। ফোন করা হচ্ছে প্রথম বিজয়ীকে। আমরা না এখন মনে হইল লাইভ নাম্বারটা হইল নাম্বার 01554 নাই নি ঠিক আছে ভাই নম্বর ঠিক আছে নি দাও ঠিক আছে 015 পারবে কল দুকা আবার দেখি লোক নম্বর ঠিক আছে 0154706 নাম্বার আসলে ভাই একটা ডিলিট কম লম্বাটা বন্ধ দেখা আরো দেখা ফোন বন্ধ দেখা পুরস্কার আসলে যিনি আসলে সৌভাগ্যবান ব্যক্তি ফাইনাল টিকেটটা দেখতে পারে। রাখি দেব তার কুপন নাম্বার হইল 31045 31045 দেখাইলো আমরা নম্বরটা বন্ধ আছে রাখি দেব সঠিক 01647067311 এক সপ্তাহের মধ্যে সব যোগাযোগ আচ্ছা ওই দেখি একটা মিনিট দেখি কোন নাম্বার আছে না ভুল মারছেন দিলে আপনি আবার হোক আপনি মঞ্জু ভাই মঞ্জু ভাই আবার হোক 01647 জি কাদে 067311 এটা কল দিলে না ঠিক আছে নম্বর ঠিক আছে তো 5 লাগে কল দিয়া দেখিলো তাই রাখি দেবনি না আপনি তো জানাই না যে পুরস্কার দিচ্ছে ধান রাখি দেবনি যেগুলো রাখি দেবের নম্বর ঠিক থাকো ঠিক আছে রাখি দেন কুপন নম্বর তো কইছো কুপন নম্বর হলো প্রথম বিজয়ী যে আচ্ছা এখন 39টা বাটন ফোন ফিচার ফোন ওকে 39টা ফিচার ফোন তুমি একটা করে ওকে ঠিক আছে 39টা ফিচার ফোন দ্রুত তুলি প্রথম পুরস্কার যিনি পেয়েছেন তিনি হচ্ছেন রাখি দেব। তিনি পেয়েছেন একজন টয়োটা গাড়ি এবং ওনাকে ফোন দেওয়া হয়েছিল। ওনার ফোনটি বন্ধ পাওয়া গেছে। 257150 সালেহা আফরোজ মোবাইল নম্বর 01765124484 সালেহা আফরোজ দেখি আপনারা করে দিও বড় বড় 38 নাম্বার তুলো 38 নাম্বার আর আপনি এখন 38 রাশেদা বেগম মোবাইল নম্বর 01754928873 কত নম্বর পুরস্কার এটা? 38 নম্বর দোকান নম্বর হলো 70068 তুলো 36 তুলো একবার তুলো দেশা তুলো পুরস্কার আছে দেশা তুলো 37 নম্বর পুরস্কার জাবেদ কুপন নাম্বার 21511010
215110 কত নাম্বার 37 নাম্বার পুরস্কার। এখন তোমার 36 নাম্বার পুরস্কার। রাইয়ান কুপন নাম্বার হইল 192316 বিজয়ীর নাম রাইয়ান মোবাইল নাম্বার 017923285337 কত নাম্বার এটা 36 এখন 36তম পুরস্কার ঘোষণা হয়েছে। ফোন সব ফোন ফিচার ফোন 39 থেকে 11 পর্যন্ত মানে এখন হলো 35 নাম্বার 12 পর্যন্ত সব ফিচার ফোন 39টা ফিচার ফোন 50 টাকা। শরীফ মিয়া কুপন নাম্বার হচ্ছে 157134257 কুপন নাম্বার শরীফ মিয়া মোবাইল নাম্বার 01712193718 35 নাম্বার। আসলে আমরা তো লাস্ট হইল গিয়া 40টা হইল ফিচার ফোন ভুল হয়েছে মোরতা 50 থেকে উঠে 50 থেকে উঠে 50 থেকে 39 থেকে 50 থেকে উঠে 39 থেকে তো 39 জন বিজয়ীর লাগি দিব আমরা ফিচার ফোন 50 থেকে উঠে 35 হয়েছে তাহলে 45 45 উঠে 45 ভুল হয়েছে। गाड़ी ना यार मानो गाड़ी से নাম্বার দেখি 44 নাম্বার উঠে কিন্তু 44 নাম্বার 50 থেকে হেবটাও হাসতাম হইছে দেখতে পাচ্ছ উদ্দরিও ইস্যু হয়ে গেল দেখা ওটা দেখা 45 নাম্বার 45 না 44 টুকন নাম্বারটা আসলে টুকন নাম্বার হইল 111856 বিজয়ীর নাম মামা মোবাইল নাম্বার 01721837452 জাকারিয়া ভাই কত 44 ভাই একটু দাঁড়ান 43 হচ্ছে আরেকটি ফিচার ফোন রুলিং করা হচ্ছে রুলিং চলছে এরপরে রুলিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইভ রুলিং আপনি কুপন চিন্তা ভাই আমরা ফিচার ফোন আরেকটা ফিচার ফোনের পুরস্কারের কুপন উঠছে 2062
40 20 62 40। ফোন নাম্বার লাস্টে 0172 36 76 723। আমরা 42 নাম্বার আরেকটা ফিচার ফোন 246691 246691। বিজয়ীর নাম ইয়াসিম খান। ফোন নাম্বার 0182 52 24939। সব ফিচার ফোন আপনার 50 থেকে 12 পর্যন্ত সব ফিচার ফোন। ভাই কত নাম্বার? 40 নাম্বার। 40তম পুরস্কার বিজয়ী ফিচার ফোন আপনার বিজয়ীর কুপন নাম্বার 187132 187132। বিজয়ীর নাম শরীফ। ফোন নাম্বার 01300592474। আমাদের আরেকটি ফিচার ফোন বিজয়ী কুপন নাম্বার 214614 ফিচার ফোন বিজয়ী। আমাদের ফিচার ফোন বিজয়ীর কুপন নাম্বার 214614। বিজয়ীর নাম মোহাম্মদ রিয়াজ খান। ফোন নাম্বার 01722929199। আপনার ফিচার ফোন বিজয়ী আরেকটা কুপন নাম্বার 168950। বিজয়ীর নাম আদরের কন্যা। ফোন নাম্বার 01616103153। কত নাম্বার? যাই তুলো না, যাই তুলো। 37 নাম্বার। কুপন নাম্বার হচ্ছে 01572। কুপন নাম্বার 01572। ফোন নাম্বার 01759346156। 37 নাম্বার। ভাই নাম্বারিং ক্লিয়ার করো কাবাদে বেরা লাগবে। 36 নম্বর। ইসা খান 01733974653। কুপন নম্বর কই 72291 72291। যারা বিজয়ী তাদেরকে সমিতির পক্ষ থেকে ফোন দেওয়া হবে। আমাদের আরেকটি ফিচার ফোন বিজয়ী বাটম ফোন বিজয়ীর নাম্বার হচ্ছে 186151 186151। বিজয়ীর নাম তুমি আমি 017525564552। নাম পাওয়া যাচ্ছে তুমি আমি নাম। আরেকটি ফিচার ফোন বিজয়ীর নাম্বার হচ্ছে 187752 187752। আমাদের আবারও সকলের অবগতির জন্য জানাচ্ছি আমাদের
আপনার 50 থেকে 12তম পুরস্কার শক্তি ফিচার বল 39টা ফিচার বল 39 জন বিজয়ীর জন্য। এই বিজয়ের নাম কি? গিলমান